সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন এলাকা যেহেতু বন্যার পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এবং অনেক এলাকা মানুষ পানিবন্দী রয়েছে। যারা পানিবন্দী রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মুক্তি লাভ করে। এবং সেই সাথে যেই পরামর্শগুলো নিয়ে আমরা আলোচনা করি যে এই এলাকার মানুষগুলো বেশি পরিমাণে ডায়রিয়ায় আক্রান্ত হতে হয়। আর ডায়রিয়া আক্রান্ত হয়ে যতটুকু ডায়রিয়ায় মৃত্যুবরণ না করে তার চাইতে বেশি আতঙ্কিত হয়েই মৃত্যুবরণ করে। এই জন্য আমরা চাই যে আপনারা আতঙ্কিত না হয়ে কিছু নিয়ম মেনে আপনাদেরকে সেখানে বসবাস করতে হবে। যেহেতু আপনারা পূর্ব থেকেই অভ্যস্ত বন্যার সঙ্গে যুদ্ধ করে, তাই আমার মনে হয় যে আপনাদের সেই ইমিউনিটিটা তৈরি হয়ে গেছে। কিন্তু শরীর, মানসিক অবস্থা আর শরীরের অবস্থা তো আর এক না। এই জন্য মানসিক অবস্থাকে ঠিক রাখার জন্য আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি যে যখন আপনার বাসার কোনো সদস্য বা আপনি নিজেও যদি ডায়রিয়ায় আক্রান্ত হন তাহলে আতঙ্কিত না হয়ে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। যেমন ডায়রিয়া হলে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট, স্যালাইন, খাবার যে স্যালাইনটা, তাৎক্ষণিকভাবে খাবার স্যালাইনটা আপনাকে খেতে হবে। যতবার পাতলা পায়খানা হবে ঠিক পাতলা পায়খানার পরেই আপনাকে খাবার স্যালাইন আধা লিটার পানিতে গোলায় তারপরে আপনাকে এই স্যালাইনটা খেতে হবে। যদি আপনি এই স্যালাইনটা খান তাহলে দেখা যাচ্ছে আপনার ডিহাইড্রেশনটা আস্তে আস্তে কেটে যাবে। দ্বিতীয় কথা হলো বিশুদ্ধ পানি বা খাবার পান করতে হবে। কিন্তু বিষয় হলো বিশুদ্ধ পানি আমি এখন কোথায় পাবো, এটা হলো একটা প্রশ্ন। তবে যেহেতু বন্যায় কবলিত এলাকায় সব ডুবে গেছে, বিশুদ্ধ পানির প্রচুর অভাব, তবে এটার সহজ সমাধান হলো আপনি আপনার যেই পানি আছে, বন্যার পানি বলেন, নদীর পানি বলেন, প্লাবিত পানি বলেন, পানি সংকট, তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে উদ্ধার হওয়ার জন্য এই পানিটাকে ফুটাতে হবে। পানি ফুটালে জীবাণুমুক্ত হয়, আর এই ফুটানো পানি যদি আপনি পান করান তাহলে আপনি এখান থেকে, অর্থাৎ এই যে ডায়রিয়া বা অসুস্থতা, এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। তারপরে যদি ডায়রিয়া হয় তাহলে এক্ষেত্রে কি করবেন, আপনি নিজের থেকে অ্যান্টিবায়োটিক শুরু করা যাবে না, অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা বিষয় সেটা খেয়াল রাখতে হবে যে আপনি যদি এরকম ডায়রিয়া আক্রান্ত কোনো ব্যক্তি হয় তাহলে তাকে বারবার খাবারের তাগিদ দিতে হবে। যদি আপনি নিজেও হন তাহলে অবশ্যই বারবার আপনাকে খাবার খেতে হবে, সেটা যে কোনো পুষ্টিকর খাবারই হোক, এই খাবারটা আপনাকে বারবার খেতে হবে। আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ডায়রিয়ার কারণে মৃত্যু হয় না, মৃত্যু হয় ডিহাইড্রেশনের কারণে। অর্থাৎ আপনি যখন বারবার পায়খানা করছেন, আপনার শরীরে পানি কমে যাচ্ছে, পানি কমে যাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার শরীরটা নেতিয়ে যাচ্ছে, এইভাবে আপনি মৃত্যুবরণ করছেন। এই জন্য আমরা চাই যে কোনো মানুষই যেন অসুস্থ হয়ে না পড়ে, অন্তত তার মানসিক অবস্থাটা যেন ঠিক থাকে।